আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে বসা আছেন, হঠাৎ করে আরব বেদুইন এক গ্রাম্য লোক সেখানে গেল, গিয়ে বলল, ওগো নবীজি কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু উত্তর দিলেন না। উপস্থিত সাহাবায়ে কেরাম, আশেপাশের লোকেরা মনে করলো যে মনে হয় নবীজি উনার কথা শুনেন নাই, অথবা নবীজি উনার কথা অপছন্দ করেছেন। কিছুক্ষণ পর আল্লাহর নবী ওই লোকটিকে ডেকে বললেন, তুমি কি বলেছো আবার বলো। তখন লোকটা বলল, ওগো নবীজি কিয়ামত কবে হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দুইয়াতিল আমানাত ফান্তাযিরিস সাআ, যখন দেখবে আমানতের খিয়ানত হচ্ছে তখন মনে করে নিও কিয়ামত নিকটবর্তী। ওই আরব গ্রাম্য লোক জিজ্ঞাসা করলো, তাহলে আমরা কেমনে বুঝবো কিয়ামত নিকটবর্তী, আমানতের খিয়ানত কেমনে বুঝবো? তখন নবীজি পরিষ্কার বলেছেন, যখন যোগ্য জায়গায় অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে তখনই মনে করবে আমানতের খিয়ানত হয়েছে। এজন্য আমার বাবারা, আমার বন্ধুরা, এই আমানত হচ্ছে অত্যন্ত ব্যাপক একটি বিষয়। আমি আগেও বলেছি, আমি মাদ্রাসার শিক্ষক, আমি যথাসময়ে মাদ্রাসায় যাওয়া, যথাসময়ে স্বাক্ষর করা, এটা হচ্ছে আমার আমানত। আমি মসজিদের ইমাম সাহেব, আমি যথাযোগ্য মর্যাদায় মসজিদের দায়িত্ব পালন করবো, এটা হচ্ছে আমার আমানত। আমি কন্ট্রাক্টর, আমি ইঞ্জিনিয়ার, সরকারি বরাদ্দ যা আছে তা দিয়ে আমি কাজ করব, যা থাকবো তা সরকারের রাষ্ট্রীয় কোষাগারে আবার ফিরিয়ে দেবো, এটা হচ্ছে আমার আমানত। আমি স্কুলের শিক্ষক, আমি 10টার সময় স্কুলে গেলে 10টায় দস্তখত করবো, এটা আমার আমানত। আমি মাদ্রাসার শিক্ষক, আমি 10টায় গেলে 10টায় স্বাক্ষর করব, আবার ফিরতি টাইমে ওই স্বাক্ষর করে আবার আসবো, এটা আমার আমানত। আমি ব্যবসায়ী, আমার ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করব, মানুষকে ধোঁকা দেব না, এটা হচ্ছে আমার আমানত। আমি চাকরিজীবী, আমার মালিকের কাজ যথাযোগ্য মর্যাদায় করব, এটা হচ্ছে আমার আমানত। আমরা প্রত্যেকের জায়গায় আমানতদার। আর ওই আমানতের খিয়ানত করার ব্যাপারে, কঠিন ভাবে আমানতের দায়িত্বের ব্যাপারে আল্লাহর দরবারে কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে। এজন্য যথাযোগ্য আমানতদারিতার সাথে আমরা আমানতের দায়িত্ব আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমানতের যথাযোগ্য মর্যাদা আদায় করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। বর্তমানে যে সময় আমরা ব্যয় করছি, এই বর্তমান সময়ে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পন্থায়, বিভিন্ন মাধ্যমে আমানতের খিয়ানত হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। এই আমানত, আমি বারবার বলছি, আমানত হতে পারে কথার আমানত, দায়িত্বের আমানত, আমানত হতে পারে মালের আমানত, আমানত হতে পারে সম্পদের আমানত, আমানত হতে পারে সময়ের আমানত। প্রতিটি দায়িত্বের ব্যাপারে আমরা যথাযোগ্য দায়িত্ব আদায় করব এবং এই দায়িত্বের জন্য আল্লাহর কাছে যাতে জবাবদিহিতা করে বাঁচতে পারি, এজন্য আমরা চেষ্টা করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখেন, এই আমানতটা কেমন। আজকে যে পূর্ব ঘুষগাঁও দারুস সালাম মসজিদের এই মাহফিল হচ্ছে, এই মাহফিলটা একটা আমানত। আপনারা বলতে পারেন কেমনে? এই যে মাহফিল যেটা হচ্ছে আজকের, এই মাহফিলটা হচ্ছে একটা আমানত। এবার বলেন কেমন আমানত? এই মাহফিলে কোরআনের দাওয়াত হচ্ছে, আর অনেক উলামায়ে কেরাম করে আজকের মাহফিলে আসবেন, বয়ান করবেন, কথা রাখবেন। এটা আমানত কেমনে? বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামগণের সামনে আল্লাহর নবী একটা ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণটা ইসলামের ইতিহাসে বিদায় হজের ভাষণ বলে পরিচিত। আল্লাহর নবীর জীবনে বড় হজ একবারই করেছেন, এটাই উনার জীবনের প্রথম হজ, আর এটাই উনার জীবনের শেষ হজ। বিদায় হজের ভাষণ বলে এটা পরিচিত। ঐতিহাসিক বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামগণের সামনে আল্লাহর নবী দুইটা আমানত দিয়ে গিয়েছেন। তারাক্তু ফিকুম আমরাইন, একটা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে আল্লাহর নবীর সুন্নাত হাদিস। এই দুইটা আমানত দিয়ে আল্লাহর নবী বলে গিয়েছেন,
কিয়ামত পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে, কখনো পথভ্রষ্ট হবে না। নবী সাহাবায়ে কেরামগণের সামনে বক্তব্য দিয়েছেন, সেখানে কোনো মাইক ছিল না, সেখানে কোনো সাউন্ড বক্স ছিল না, কোনো স্পিকার ছিল না। সাহাবায়ে কেরামগণের মধ্যে একেবারে সামনের সারিতে বসে যে সাহাবী শুনেছেন, একেবারে পিছনের সারিতে বসে ওই কথাই তদ্রূপ ভাবে শুনেছে। সাহাবায়ে কেরামগণের সামনে আল্লাহর নবী একটা কথা বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। ও আমার সাহাবীরা, আমার পক্ষ থেকে একটা কথা হলেও তোমরা অন্যের কাছে পৌঁছে দাও। আমার পক্ষ থেকে একটি কথা হলে অন্যের কাছে পৌঁছে দাও। ওই সময় থেকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালেহিন, ওলি গাউস কুতুব, শাহজালাল শাহ পরাণ রহমাতুল্লাহ আলাইহি, 360 আউলিয়া, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ওই সময় থেকে ধারাবাহিক সিলসিলা অনুযায়ী একজনের পর একজন আস্তে আস্তে করে এই কোরআনের দাওয়াত ওই ১৫০০ বছর আগের নবীজির বাল্লিগু আন্নী বলে যাওয়া আমানতের দাওয়াত এখনো পর্যন্ত পৌঁছাচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সেই ধারাবাহিক ১৫০০ বছর আগে যে নবীজি দিয়ে গিয়েছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যুগের পর যুগ, বছরের পর বছর, সহস্রাব্দীর পর সহস্রাব্দী, হাজার হাজার বছর পরে হলেও এরকম ওয়াজ মাহফিলের মাধ্যমে উলামায়ে কেরামগণ ওই নবীজির ১৫০০ বছর আগে দেওয়া আমানত আর বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার কথা অন্যের কাছে পৌঁছে দাও, এই আমানতের দায়িত্ব ধারাবাহিক আদায় করা হচ্ছে। আর এই ধারাবাহিক আদায়ের অন্যতম একটি ধারাবাহিক দাওয়াতের মাধ্যম হচ্ছে আমাদের আজকে ঘুষগাঁও দারুস সালাম মসজিদের মাহফিল। বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এজন্য এরকম একটি সুন্দর জান্নাতি পরিবেশে, এরকম একটি সুন্দর জান্নাতি বাগানের আয়োজন করতে পেরেছে এই এলাকাবাসী। এজন্য আপনারা খুশি না বেজার? খুশি। এজন্য এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায়, আমি সম্মানিত এলাকাবাসীর কাছে অনুরোধ করব, একটা মাহফিল করতে গেলে কি পরিমাণ পরিশ্রম করতে হয়, কি পরিমাণ কষ্ট করতে হয়, একমাত্র মাহফিল কর্তৃপক্ষই বুঝে। এজন্য আমার অনুরোধ থাকবে, সম্মানিত এলাকাবাসী, প্রিয় সম্মানিত যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মাহফিলে আপনারা জুড়ে বসুন। এর আগে একজন মেহমান বলেছেন যে হতে পারে এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল, হতে পারে এই মাহফিল শেষ মাহফিল, এই মাহফিলের দোয়া শেষ দোয়া। এজন্য এই মাহফিলকে আমরা গনিমত মনে করে আজকের এই মাহফিলে বসি। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সকলের আগে আমাকে আমল করার তৌফিক দিন। 1 মিনিট একটা হাদিস বলে শেষ করবো, 1 মিনিট। মেরাজের রাত্রে আল্লাহ নবী যখন মেরাজে সফরে গিয়েছিলেন, তখন দেখেছেন এক শ্রেণীর মানুষের জিহ্বা লোহার কাঠি দিয়ে কাটা হচ্ছে। তো নবীজি জিজ্ঞাসা করলেন জিবরাইল আলাইহিস সালামকে, এরা কারা? জিবরাইল বললেন, এরা ওই সমস্ত বক্তা, ওই সমস্ত লোক যারা দুনিয়ায় লাম্পা লাম্পা কথা বলতো, মানুষকে বয়ান করতো, কিন্তু নিজে আমল করতো না। আর শ্রোতা যারা আপনারা, এদের ব্যাপারে হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টা প্রশ্নের উত্তর না দিয়া কোন বনি আদম কিয়ামতে 1 ইঞ্চি পরিমাণ পা সরাতে পারবে না। এই 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, দুনিয়ায় থাকার সময় যা শুনছো, যা শিখছো, যা পড়ছো, তার উপরে কতটুকু আমল করছো। কাজে বক্তারা বলতে হবে আমাদের নিয়তে, শ্রোতারা শুনতে হবে আমাদের নিয়তে। বক্তা শ্রোতার আমলের নিয়তে বলা শোনার মাধ্যমেই কল্যাণ কামিতা। আল্লাহ তাআলা আমাদের আমলের নিয়তে কথা বলা শোনার তৌফিক দিন। আজকের মাহফিলের সমস্ত বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ তাআলা